So hey guys, welcome back to our channel. And 15 teams যারা এসছে তাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের কাস্টমে অ্যান্ড 40 প্লেয়ার্স আজকে 15 টিমের লবিতে অ্যান্ড প্লেন নভো মিডলটা শেল্টার স্কুল রজক হয়ে শুটিং রেঞ্জ সেভারনি হয়ে বেরোচ্ছে। সো দেখা যাক কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার্স বা কোন কোন টিমস নামে। আর্লি ফাইট হয়তো দেখতে পেলেও নেক্সট দুটো জোন যে দুটো থাকবে সেই দুটো জোনে কিছুটা হলেও ফাইট কম হবে, কারণ অনলি 44 প্লেয়ার্স অ্যান্ড অলরেডি নবোতে দেখো, নবোতে অলরেডি তিনটে স্কোয়াড নেমে গেছে। সো টিম নম্বর 14-এর ক্যানবিকে এখানে দেখতে পাচ্ছি। ক্যানবি রয়েছে টিম নম্বর 14-এর, টিম ওপি টিম এবি অ্যান্ড সাথে আরও একটা স্কোয়াড রয়েছে টিম নম্বর 13। সো 13 অ্যান্ড টিএস অঙ্কন অ্যান্ড রজকের দিকে দুটো স্কোয়াড দেখছি। পোচিংকির দিকে দুটো স্কোয়াড দেখছি অ্যান্ড অলরেডি টিম 10 নম্বরের টিম আরেকটা স্কোয়াডকে দেখতে পাচ্ছি। তো টিম নম্বর 5 এবং টিম নম্বর 10 মিলটাতে নেমেছে। স্কুল এরিয়াতে মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে, কারণ টিম নম্বর 4 রয়েছে অ্যান্ড সাথে টিম নম্বর 9। টিম স্কেয়ার আয় চলেছে, যেটা হচ্ছে পোচিংকে দুটো স্কোয়াড নেমেছে, যেটা হচ্ছে টিম 7 স্কেয়ার আয় আর টিম নম্বর 1 অসম স্পোর্ট। তো দুটো টিমস পোচিংকিতে রয়েছে। সো পোচিংকিতে একটা আর্লি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো দেখা যাক এখানে এই পোচিংকিতে কারা হোল্ড করতে পারে। সো দুটো টিম দুটো জায়গায় মেবি প্রত্যেকের কাছে হয়তো ভালো লুট থাকার চান্সেস রয়েছে। এখানে লুসিফারের কাছে ইউএমপি 45 অ্যান্ড একেএম রয়েছে। স্পিরিটের কাছে এখানে M416 অ্যান্ড শর্ট গান রয়েছে। ফিওনিক্সের কাছে একেএম রয়েছে অ্যান্ড এখানে ডেক্সনের কাছে এখানে দুটো ইউএমপি 45 রয়েছে। অ্যান্ড দেখা যাক। অ্যান্ড টিম অসাম স্পোর্টসের কাছে খুব একটা অসাম র্যাপারকে দেখতে পাচ্ছি, একেএম অ্যান্ড শর্টগান রয়েছে। অকুলাসের কাছে এখানে ভেক্টর রয়েছে, শর্টগান অ্যান্ড ভেক্টর অ্যান্ড প্লুন্ডারের কাছে এখানে মেবি স্কারেল অ্যান্ড একেএম রয়েছে। তো দুটো টিমের কাছে অ্যাভারেজ ভালোই মোটামুটি আর্লি ফাইটের যে লুট থাকা দরকার সেই লুটটা মোটামুটি রয়েছে। অ্যান্ড দুটো টিম খুব একেবারে খুব ক্লোজে চলে গেছে। গেটসুকে দেখতে পাচ্ছি মেবি ফ্ল্যাঙ্ক মারতে পারে, মেবি লুসিফার স্পটেড হওয়ার চান্সেস রয়েছে। অ্যান্ড দুটো থ্রি স্টোরিতে ফিউনিক্স অ্যান্ড ডেক্সন রয়েছে অ্যান্ড অসাম অকুলাস কিন্তু একটা ভালো পজিশনে রয়েছে। এখান থেকে যদি গ্রেনেড যদি একটা পারফেক্ট করতে পারে তো সেক্ষেত্রে নক হওয়ার চান্সেস আছে। অ্যান্ড ফিউনিক্স কিন্তু একটা নিজের পজিশনটাকে নেওয়ার চেষ্টা করছে বারবার। অ্যান্ড পিছনের দিকে যদি দেখো, পিছনের দিকে একটা টিম প্লেয়ার রয়েছে, সেই পিছনের প্লেয়ারটা অনেকটাই দূর, সেটা হচ্ছে স্পিরিটের কাছে, যেটা হচ্ছে জেস 2 অ্যান্ড মেবি স্পিরিট স্পট হওয়ার চান্সেস রয়েছে। প্রত্যেকটা দুটো টিমসই কিন্তু প্রথমে এগোচ্ছে না, ভয় পাচ্ছে বেবি। আর অসাম র্যাপারকে দেখতে পাচ্ছি একটা চালে উঠে গেছে, তো সেখান থেকে কিন্তু ভিউটা খুব ক্লিয়ার পাবে। স্পিরিট মেবি স্পটেড হয়ে গেছে অসাম র্যাপারের কাছে। সো এখানে শুভ এখানে রিককে এখানে নকডাউন করতে দেখলাম, যেটা হচ্ছে টিম শুভর এখানে অনেকটা হেলথ ডাউন। এখানে শুভ আর টিএস অঙ্কনকে এখানে নকডাউন করে দিয়েছে। এখানে কাল রিক অ্যান্ড তামালিকে দুজন এখানে ফুল ফিনিশ। টিএস অঙ্কন অ্যান্ড কাল সায়ন আছে 1v2 সিচুয়েশন। শুভ মেবি একটা গুড পজিশনে রয়েছে। শুভ চাইবে এখানে 1v2 ক্লাচ মেবি ইজিলি হওয়ার চান্সেস রয়েছে, কারণ টিএস অঙ্কনের অনেকটা হেলথ কম। একটা মলি খুব সুন্দর মলিতে একটা ড্যামেজ হওয়ার চান্সেস রয়েছে, বাট এখানে গ্রেনেডসও দেখতে পাচ্ছি। সো লেটসি দেখা যাক এখানে 1v2 করতে পারে কি শুভ। সিনের মাদার এখানে খাতাক রৌনককে এখানে নকডাউন দিয়ে দেখলাম। অ্যান্ড টিম
এসটি এর গডও এখানে নকডাউন। তো এখানে ঘাতাক AB2-কে দেখতে পাচ্ছি। C9-এর ওখানে প্রতিটা প্লেয়ার ডাউন। টিম C9 ভার্সেস টিম ঘাতাকের মধ্যে ফাইট। ঘাতাক শান একামাত্র অ্যালাইভ রয়েছে। C9 ডোস্কি এখানে রয়েছে, অ্যান্ড প্রবলেমে টিম C9 মেবি, কারণ C9 গড একামাত্র অ্যালাইভ রয়েছে। গড অনেকটাই দূরে, তো চাপে কিন্তু এখানে বলতে গেলে টিম C9 এখান থেকে নক করার চান্সেস থাকতে পারে। স্প্রে AKM হলো স্প্রে, বাট কোনো কাজ হলো না এখানে। কিন্তু ঘাতক নিজেদেরকে রিভাইভ হয়তো করে নিতে পারবে, বাট চাপে রয়েছে টিম C9। মেবি অসাম গডকে তাড়াতাড়ি ফল ব্যাক করে রিভাইভটা ধরাটা জরুরি। সো রিভাইভ দেওয়াটাও খুব একটা ইজি এখানে অসাম গডের কাছে মেবি হবে না। এখানে ঘাতাক কিন্তু নিজেকে ইজিলি কিন্তু রিভাইভ করে নিয়েছেন। 4 জন এখানে কিন্তু ঘাতাক হয়ে গেছেন। এখানে অসাম গড এখানে রয়েছে। অসাম গড C9 মাদারাও মেবি ইজিলি ফিনিশ হয়ে যেতে পারে। টস্কিকে রিভাইভ দেওয়ার চান্সেস রয়েছে। সো টস্কিও ফিনিশ, অ্যান্ড এর সাথে C9 মাদারা একামাত্র, অসাম গড একামাত্র অ্যালাইভ রয়েছে। স্কুল এরিয়াতে দুটো স্কোয়াড রয়েছে। আবার চলেছে টিম এসি ফিওনিক্স এখানে নকডাউন বাই টিম অসাম স্পোর্টস। সো দেখা যাক এখানে নাও এখন 3v4 সিচুয়েশন হচ্ছে। ঘাতাক AB2 C9 মাদারাকে এখানে, সো পরে এগুলো আসছে। অ্যান্ড এসি ফিওনিক্সের সামনে এসি ফিওনিক্স এখানে রিভাইভ দেওয়ার ফুল চেষ্টা করছে এখানে লুসিফার। এখানে কিন্তু যদি রাস্তা পার হয় তো সেক্ষেত্রে লুসিফারের এখানে নকডাউন হওয়ার চান্সেস রয়েছে, কারণ স্প্রে এখানে আসবেই। এসি লুসিফার এখানে নকডাউন, তো 2 জন এখানে নক হয়ে গেছে টিম স্কেয়ারের। অসাম স্পোর্টসটা কিন্তু টিম স্কেয়ারটাকে আস্তে আস্তে করাচ্ছে। সো অসাম র্যাপারের সামনে এখানে স্পিরিট রয়েছে। সো স্পিরিট এখানে ই করে দেখা যায়। স্পিরিট এখানে ডেক্সন একামাত্র অ্যালাইভ রয়েছে, অ্যান্ড এসি ডেক্সন ভার্সেস 1v4 ফুল সিচুয়েশন। সো দেখা যাক ডেক্সন এখানে 1v4 করতে পারে কি, গ্রেনেড আসার চান্সেস রয়েছে। একামাত্র অ্যালাইভ রয়েছে এখানে। অ্যান্ড এর সাথে ফুল স্কেয়ার এখানে টিম অসাম স্পোর্টস ফুল ফিনিশ করলো। অ্যান্ড চলে যাবো টিম XBL এর কাছে। XBL এর সামনে C9-এর XBL-রা কিন্তু 0 ফিনিশেস নিয়ে রয়েছে আপাতত। অ্যান্ড তাদের সামনে একটা স্কোয়াড রয়েছে, যেটা হচ্ছে টিম C9 মেবি, অ্যান্ড শুভকে দেখতে পাচ্ছি। অ্যান্ড টিম ইউনিক ক্লেভারকে দেখতে পাচ্ছি জর্জপুরের সাইডটা, স্কুল জর্জপুর বা হসপিটাল এরিয়াতে লুটছে। অ্যান্ড এখানে অসাম গডকে দেখতে পাচ্ছেন। অসাম গডের সামনে কিন্তু ফুল কাতাক টিম রয়েছে। সো অসাম গড এখানে টিম আপ করার চেষ্টা, বাট টিম আপটা না করাটাই এখানে বেস্ট। অসাম গড এখানে কি অসাম গড ভাই, সরি, এখানে কেউ টিম আপ করতে চেষ্টা করছে না। অ্যান্ড ফিনিশ এখানে, বাট এখানে এবিডিএন শান XBL কড এখানে একটাকে নকডাউন করতে দেখলো। XBL কড এখানে C9-এর দুটো প্লেয়ারকে এখানে নক অ্যান্ড ফুল ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে তারা তাদের খাতায় কিন্তু দুটো ফিনিশও অলরেডি নিয়ে এলো। অ্যান্ড এখন আপাতত কোনো দুটো টিম শুধুমাত্র যেটা দেখতে পাচ্ছি, টিম নম্বর 9 আইকিউ রাশার বয় এখনও কিন্তু স্কুল এরিয়াতে রয়েছে। অ্যান্ড সামনে টিম ক্লাউড রয়েছে। ক্লাউডটা কিন্তু একই জায়গায় কিন্তু এখনও রয়েছে, ফুল कैंपिंग। भाई साहब कैंपिंग देखो ब्रो, नो फुटप्रिंट कैम्प में भी। টিম ওপিডি কাছে চলে টিম ওপিডি কিন্তু আর জর্জাবো সিটির সাইডটা লুটছে। মেবি তাদের কাছে গুড ভালো একটা লুট থাকবে, কারণ তারা একাই লুটছে, খুব একটা স্কোয়াডও নেই আজকের ম্যাচে। সো আরামসে খেলাটা হতে হবে, ফাটফাটি হওয়ার চান্সেস খুব একটা থাকবে না।
লাস্ট জোনে মেবি ফাইটটা হয়তো খুব বেশি হবে। সো দেখা যাক এখানে টিম ওপিডির কাছে রয়েছে, ওপিডির এখানে টিম ওপিডি সামানকে দেখতে পাচ্ছি এখানে DP M4 কম্বিনেশন অ্যান্ড ওপিডি নাইটমেয়ারের কাছে চলে যায়। ওপিডি নাইটমেয়ারে কিন্তু এখানে DPM4 মেবি অ্যান্ড ওপিডি গড, ওপিডি গডের কাছে DPM4, সবার কাছে কিন্তু DPM4 দেখাচ্ছে, সবার কাছে ভাই। অ্যান্ড টিম এক্সবিএলদের দেখতে পাচ্ছি তারা কিন্তু পোচিংকি সাইডে ঢুকছেন। পোচিংকিতে কিন্তু অলরেডি অসাম স্পোর্টটা সবে সবে এখানে, অ্যান্ড নাও অসাম স্পোর্টস অ্যান্ড টিম এক্সবিএল এর মধ্যে মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। অসাম র্যাপার এখানে নকডাউন, সামনে অসাম অসাম স্পোর্টসে কিন্তু দুজন প্লেয়ার কিন্তু প্লান্ডার অ্যান্ড গেস্ট দুজন মাত্র অ্যালাইভ রয়েছে। 2v4 সিচুয়েশন, সামনে টিম এক্সবিএল। সো দেখা যাক। এক্সবেল গড এখানে প্লান্ডার কাছে স্পটেড হয়ে গেছিলো, বাট আর একটুর জন্য কিন্তু এখানে এক্সবেল গড নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে। অ্যান্ড সামনে টিম এক্সবিএলের সামনে প্লান্ডারকে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যেতে। সো দেখা যাক এখানে 2v4 সিচুয়েশন, টিম এক্সবিএলের কাছে এখানে হেলথ কিট পেয়ে গেছে একটা প্লান্ডার। সামনে টিম এক্সবিএল কিন্তু পুরো চারজনই অ্যালাইভ রয়েছেন। তাবার তোর কিন্তু পোচিংকিতে ঢুকে দুটো অসাম স্পোর্টসের দুটো প্লেয়ারকে এখানে ইজিলি কিন্তু তারা ফিনিশ করে দিল। অসাম স্পোর্টসের প্লান্ডার জ্যান গেটস দুজন অ্যালাইভ রয়েছে। এক্সবিএল গড স্পটে এখানে গ্রেনেডস আছে, গেটস টু কিন্তু অনেকটাই হেলথ এখানে কমে গেল। গেটস টু এখানে নকডাউন, এক্সবিএল ভ্যাম্পায়ার এখানে স্পটে অ্যান্ড প্লান্টার এখানে ফুল ফিনিশন। এর সাথে সাথে কিন্তু টিম এক্সবিএল কিন্তু পোচিংকিটাকে পুরো হোল্ড করতে পারবে। টিম ঘাতাকে টিম ঘাতাক কিন্তু এখানে 4 ফিনিশেস নিয়ে আরামসে একদম জোনের ধার ধরে সার্ভাইভ করছে। টাইম সময় হাতে রয়েছে, জোন তাদের খাতায় রয়েছে, মেবি খুব ভালো লুটসও রয়েছে। সো তারা কিন্তু আরামসে কিন্তু জোনের সাইডে কিন্তু হোল্ড করতে পারবে। টিম রজকে একটা স্কোয়াড দেখতে পাচ্ছি, রজকের টিম 25 একটা প্লেয়ার একাই এসছে, রজক হোল্ড করে আছে। অ্যান্ড এখানে যদি দুটো টিম ক্লোজে বলতে এখানে টিম অপটিমাস অ্যান্ড টিম ইউনিক ক্লেভার রয়েছে। অ্যান্ড টিম নম্বর 23কেও দেখতে পাচ্ছি হালকা হালকা করে কিন্তু টিম নম্বর ইউনিক ক্লেভারের দিকে এগোতে। সো সেখানে হয়তো একটা ফাইট হওয়ার চান্সেস হলেও হতে পারে ইউনিক ক্লেভার অ্যান্ড টিম নম্বর 23-র মধ্যে। সো দেখা যাক এখানে ফাইটটা হয় কি, বা 23 নম্বর টিম জোনের বাইরে যাচ্ছে কি কেন সেটা বুঝতে পারছি না। তারা কিন্তু হসপিটালের দিকে রয়েছে, অ্যান্ড হসপিটাল কিন্তু ওই এরিয়াতেই কিন্তু রয়েছে টিম ইউনিক ক্লেভার। সো ইউনিক ক্লেভারের সাথে সামনাসামনি হতে পারে কিন্তু এখানে টিম নম্বর 23। সো দেখা যাক এখানে সামনাসামনি হয় কি বা ফাইট কোনো হয় কি, দেখা যাক সেটা। কতটা রোটেশন দিয়ে মেবি সেভার্নির জায়গা যেতে পারে, বাট সেভার্নির ওই সাইডে ঢোকার চেষ্টা করলেও সেখানে কিন্তু প্লেয়ার্স রয়েছে। বাট রোটেশন রোটেশন যদি দেখি সেই প্রিমক্স থেকে ঘুরে ঘুরে কিন্তু সেই সেভার্নির দিকে যাওয়ার চেষ্টা। অ্যান্ড টিম এক্সবিএলরা মেবি স্কুল অ্যাপার্টমেন্টে ফাইট নেওয়ার জন্য যাচ্ছে। স্কুল অ্যাপার্টমেন্টে ক্লাসিক ম্যাচ এখন প্রচুর স্কুল অ্যাপার্টমেন্ট এরিয়াতে ফাইট হয়। সো তারা মেবি স্কুল অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছে। সো অ্যাপার্টমেন্টে টিম ক্লাউড কিন্তু একদম আরামসে নিজেদের ক্যাম্প নিজেদের পজিশন নিয়ে বসে আছে। সো সেক্ষেত্রে টিম শুভর সামনে কিন্তু এক্সবিএল কট পাস থেকে কিন্তু বেরোচ্ছে।
টিম অপটিমাসের কাছে চলে যায়। অপটিমাস কিন্তু ইজিলি একটা ড্রপ মেবি লুটলো, অ্যান্ড তাদের কাছে মেবি খুব একটা ভালোই লুট থাকার কথা, কারণ অলরেডি দেখলাম সবার কাছে কিন্তু ডিপি অ্যান্ড M416 ছিল, অ্যান্ড অলরেডি তারা একটা ড্রপসও লুটেছে। তো সেক্ষেত্রে মোটামুটি ভালোই লুট কিন্তু তাদের কাছে থাকতে পারে। অ্যান্ড এখানে টিম নম্বর 23 রোটেশন দিয়ে কিন্তু জোনের ভিতর ঢুকছে, সো দেখা যাক তারা কোথায় হোল্ড করে। অ্যান্ড স্কুল এরিয়াতে কিন্তু মেবি দুটো কি তিনটে স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি। ঘাতাকরা কিন্তু একদম জোনের সাইডে রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা টিমস আপাতত এখন কোনো কোনো টিমের মধ্যে কোনো ফাইট হবে না, কারণ টিমস কম অ্যান্ড প্রত্যেকে কিন্তু জায়গা অনেক বেশি, অনেক জায়গা রয়েছে। তো প্রত্যেকটা টিমস এখন নিজেদের পজিশন হোল্ড করবে। সো দেখা যাক, আপাতত কোনো ফাইট তো হওয়ার কোনো কথা নয়। অ্যান্ড অপটিমাস টিম ওপিডিটা কিন্তু ভালো একটা পজিশানে রয়েছে। সো তারা চাইলে কিন্তু ইয়াসনার সাইড থেকে একটা ব্রিজ ক্যাম্প করতে পারে, বাট পিছন থেকে কারণ স্প্রে আসার সম্ভাবনা রয়েছে, কারণ পিছনে কিন্তু ইউনিক ফ্লেভাররা আসতে পারে, অ্যান্ড টিম নম্বর 23রাও কিন্তু যেতে পারে। তো সেদিকটাও তাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড টিম নম্বর 4 এখনও কিন্তু তারা স্কুল অ্যাপার্টমেন্টে রয়েছে, অ্যান্ড স্কুল অ্যাপার্টমেন্টে মেবি এক্সবিএলরা আসার চান্সেস রয়েছে, অ্যান্ড এক্সবিএলরা বেরিয়ে গেল। সো তারা কিন্তু একদম ইজি। টিম ঘাতাকদেরও কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো ঘাতাকরা কিন্তু চাইলে কিন্তু যদি স্কুল অ্যাপার্টমেন্ট হোল্ড করার চেষ্টা করে, সো সেক্ষেত্রে সেখানেও একটা চাপ হবে। কারণ শুভ এখানে এক্সবিএলকে একজনকে নক ডাউন করলো, শুভর কাছে চলে যায়, মেবি ফুল ফিনিশ করতে পারে, কিন্তু এখানে শুভ এখানে অলরেডি একজনকে নক ডাউন করে দিয়েছে এক্সবিএল ভ্যাম্পায়ারকে। মেবি কার্ডই চেঞ্জ করার চেষ্টা করছিল, সামনে এক্সবিএলের কিন্তু ফুল টিম এখানে চলে এসে রিভাইভ দেওয়া ফুল চেষ্টা করবে এক্সবিএল ভ্যাম্পায়ারকে। 1v4 সিচুয়েশন বলতে গেলে গ্রেনেড কুক করেছে, গ্রেনেড পারফেক্ট হলে এক্সবিএল কর্ডোর এখানে কিন্তু নক হওয়ার চান্সেস রয়েছে। ফেসে গিয়েছে শুভ, কারণ এক্সবিএল ভ্যাম্পার মেবি রিভাইভ হওয়ার কোনো চান্সেস নেই। গ্রেনেড আসবে আবার, অ্যান্ড এক্সবিএল ভ্যাম্পায়ার এখানে ফুল ফিনিশ। নাও এখন এক্সবিএল দিয়ে কিন্তু 3জন হয়ে গেল 1v3। শুভ কিন্তু প্রথম থেকেই একটা দুটো করে কিলস এক একটা স্কোয়াডের কিন্তু খেয়ে আসছে। সো শুভর সামনে নাও 1v3। শুভ কিন্তু এখানে ফেসে গেছে, এখান থেকে ওঠার নো চান্সেস, উঠলেই কিন্তু কভার ফায়ার আসার চান্সেস রয়েছে। গ্রেনেডস এখানে আসবে, স্পটেড হওয়ার চান্সেস রয়েছে। সো হেলথ একদম কম বলতে গেলে। এক্সবিএল নুব এখানে নকডাউন, শুভ এখানে হেলথ একদমই কম, নিজেকে হিল করার চেষ্টা শুভর। অ্যান্ড এখানে ফিনিশ বাই জোকার। অ্যান্ড ঘাতাকরা কিন্তু এখানে স্পটেড করে নিয়েছে, কিন্তু এক্সবিএল যে থার্ড পার্টি হয়ে গেছে কিন্তু এই সময় এক্সবিএল কড এখানে স্পটেড। ঘাতাক AB2 এখানে নকডাউন। আগে তার ঘাতাক AB2কে তারা রিভাইভ করবে, দেন ফাইট নিতে পারে। জোন কিন্তু সেভারনির উপরে পড়েছে। তো এখানে জোন পুরো ওপেনে, শুধুমাত্র যদি বাড়ি থাকতে পারে শুধু রজক সাইডে, অ্যান্ড এই জায়গাটায় শুধুমাত্র আর একটা কয়েকটা জায়গায় শুধুমাত্র বাড়ি রয়েছে, অ্যান্ড বাদবাকি কিন্তু ফুল ওপেনে জোন। তো একদম ওপেনে খেলা হবে এখানে। কাতাক ডেস্টিনি নিজের পজিশন চেঞ্জ করতে দেখছি। টিম ক্লাউডের কাছে কিন্তু যদি দেখা যায় তাদের কাছে কিন্তু কোনো গাড়ি টাড়ি কিছু নেই, তো তাদেরকে জোনে এখন মেবি প্রবলেম হবে না, বাট লাস্ট জোনে গাড়ি না থাকলে কিন্তু, কারণ জোন পুরো ওপেনে রয়েছে। তো লাস্ট জোনে যদি তাদের কাছে গাড়ি না থাকে, তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হবে টিম ক্লাউডে, কারণ তাদের কাছে কোনো কভার থাকবে না। মেবি এখন যদি দেখা যাচ্ছে যে পুরো কিন্তু ওপেনে জোন, এখন যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু গাড়ি ফাড়ি জোগাড় করে তাদেরকে একটা ভালো পজিশন হোল্ড করে নিতে হবে, কারণ জোন কিন্তু এই সাইডে পড়বে না, রিভারের ওই সাইডে পড়বে, যেখানে ওপিটি টিম ইউডি ক্লেবার অলরেডি কিন্তু রয়েছে, সামনে থেকে এক্সবিএল ক্রস করছে।
এক্সবিএলদের সামনেই কিন্তু টিম ঘাতাকরা এক্সবিএলদের সামনেই ঘাতাকরা রয়েছে। সো ঘাতাকরা মেবি এক্সবিএল আর নিজেদেরকে পজিশন নেওয়ার চেষ্টা করতে পারে আর এখান থেকে বেরিয়ে যেতে পারে। সো তারা মেবি বেরিয়ে যাচ্ছে। এখানে অলরেডি যাদের একটা প্লেয়ার ফিনিশ হয়ে গেছে টিম এক্সবিএলের কিন্তু অনেক কটা কিলস কিন্তু তাদের ঘরটায় নিয়ে নিল। টিম নম্বর 2 ঘাতাক কিন্তু এখানে 4 ফিনিশেস নিয়ে অলরেডি রয়েছে। টিম নম্বর 5 কিন্তু এখান থেকে টিম এক্সবিএল কিন্তু এখান থেকে বেরিয়ে গেল অ্যান্ড তারা নিজেদের এখন পজিশন হোল্ড করবে। এখানে পজিশন কিন্তু টিম এক্সবিএলদের সাথে টিম অপটিমাসদের মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে। অপটিমাসরা মেবি টিম এক্সবিএলদের হয়তো স্পটেড করে নিতে পেরেছে অ্যান্ড এক্সবিএলদের এখানে কিন্তু ফায়ার দেওয়ার চান্সেস রয়েছে অ্যান্ড এক্সবিএল অ্যান্ড টিম ওপিটির মধ্যে মেবি হয়তো একটা ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো দেখা যায় এখানে এক্সবিএলরা এখানে হোল্ড করে নাকি এখান থেকে বেরিয়ে অ্যান্ড এক্সবিএলরা কিন্তু এখান থেকে বেরিয়েই যাওয়ার ডিসিশন নিয়েছেন। এক্সবিএল মেবি একটা ড্রপ লুটের চেষ্টা, বাট ড্রপটা লুটেড কি সেটা জানা নেই। সো ড্রপের এপার ওপার থেকে একটা ফাইট টিম ওপিটি অ্যান্ড টিম এক্সবিএলের মধ্যে হচ্ছে। সো লং ডিস্টেন্সে মেবি ফাইট হবে। যদি কেউ নক হয় তো সেক্ষেত্রে হয়তো ক্লোজ রেঞ্জে ফাইট হওয়ার চান্সেস রয়েছে অ্যান্ড টিম ঘাততাকরা কিন্তু একেবারে আবার জোনের সাইডে। তারা চাইলে কিন্তু ইয়াসনার সাইড থেকে রিভার ক্রস করে কিন্তু তারা জোনে ঢুকতে পারে। ক্লাউডটা কিন্তু অলরেডি তাদের রাস্তা পার করে গেছেন। টিম নম্বর 25 প্রান্ত টিম ক্লাউডের একটা প্লেয়ারকে যদি পিছন দিক থেকে ইজি খেয়ে নিতে পারে তো সেদিক থেকে ক্লাউডকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ পিছনে একটা প্লেয়ার রয়েছে। টিম ওপিটিরা কিন্তু এখানে রয়েছে, বা টিম ওপিটি যতদূর দেখা যাক টিম ওপিটির কাছে কিন্তু আপাতত কোনো কিলস নেই। তারা চাইবে কিলস বের করার। সো দেখা যাক তারা হোল্ড করে কিনা, এখান থেকে রাশ করে, কারণ জোন এখানে নেই। সো মেবি তারা তাদের পজিশন হয়তো চেঞ্জ করবে, রোটেশনস দেখবে। বাট জোন কিন্তু অনেক ছোট হয়ে গেছে অলরেডি। 22 মিনিটস ম্যাচ প্রায় খেলা হয়ে গেছে। ম্যাচ স্টার্ট হতে হয়ে 22 মিনিট অলরেডি হয়ে গেছে, 23 মিনিট হতে যায় অ্যান্ড এটা কিন্তু 4 নম্বর জোন চলছে অ্যান্ড 5 নম্বর জোন স্টার্ট হতে আর 1 মিনিট 20 সেকেন্ডের কাছাকাছি সময় রয়েছে অ্যান্ড স্প্রে কিন্তু টিম নম্বর 5 এক্সবিএল থেকে আসবে অ্যান্ড এর সাথে সাথে টিম ঘাতাক ডেস্টিনি কিন্তু এখানে টিম নম্বর 25-এর যে একমাত্র প্লেয়ার ছিল তাকে কিন্তু ফিনিশ করে দিল। অ্যান্ড ক্লাউড অ্যান্ড ঘাতাকের মধ্যে মেবি ফাইট হওয়ার চান্সেস রয়েছে অ্যান্ড টিম ঘাতক অ্যান্ড টিম ওপিডির মধ্যেও হয়তো একটা ফাইট হওয়ার চান্সেস রয়েছে। সো দেখা যাক এখানে কোন কোন টিমের মধ্যে আপাতত ফাইট হয় অ্যান্ড এখানে কিন্তু ইউনিক ক্লেভারের পিছন, যদি ইউনিক ক্লেভারের পিছন দিকে দেখো, ইউনিক ক্লেভারের পিছনে কিন্তু টিম নম্বর 23 অলরেডি হোল্ড করে রয়েছে। সো টিম নম্বর 23 মেবি স্পটেড বাই টিম নম্বর 3 এখানে সো দেখা যাক টিম নম্বর 23 আর টিম নম্বর ইউনিক ক্লেভারের মধ্যে কারা এই ফাইটটা দেবে। এখানে স্যাভি 0 এখানে একদম ওপেনে রয়েছে। এখানে কিন্তু মিস্টার লুসিফার এখানে যখন M416 ইউজ করতে পারতো এর জায়গায়, কারণ রানিংয়ে ছুটছিল। সো ইজিলি কিন্তু M416 স্প্রে দিলে কিন্তু সেক্ষেত্রে নক হওয়ার ফুল চান্সেস ছিল। সার্থক এখানে নকডাউন বা ইউনিক লুক 2 অ্যান্ড তারা কিন্তু চাইবে না জোনের বাইরে গিয়ে কিল ফিনিশ করার, কারণ তারা কিন্তু জোনের বাইরে রয়েছে। দুটো নকডাউন, এবার হয়তো তারা আশ করতে পারে অ্যান্ড অলরেডি 1 ফিনিশেস। টিম ওপিটির এখানে ওপিডি সামওয়ান এখানে কিন্তু ফুল ফিনিশ বাই টিম এক্সবিএল। পিছনে কিন্তু ঘাতাকরা চলে এসছে অ্যান্ড চাপে কিন্তু টিম থাক হতে পারে কিন্তু এখানে টিম। আর এখানে তাগড়া ল্যাগ দেখতে পাচ্ছি। ঘাতাকরাও কিন্তু খুব একটা ক্লোজে রয়েছে। ঘাতাকদের পাশে টিম নম্বর 4 রয়েছে অ্যান্ড এক্সবিএল দেখো এখানে স্প্রে আসছে। আর এখানে কিন্তু টিম 3 এখানে অলরেডি কিন্তু এখানে একজনকে তাদেরকে ফিনিশ করে দিয়েছে। সার্থক এখানে নকডাউন রয়েছে বলতে গেলে। এখানে কিন্তু টিম নম্বর 23 কিন্তু একা বলতে গেলে অ্যালাইভ রয়েছে অ্যান্ড সার্থক এখানে ইজিলি কিন্তু এখানে জোন স্টার্ট হয়ে গেছে। তো সেহেতু এখানে ফুল ফিনিশও হয়ে যাবে অ্যান্ড এখানে একটা প্লেয়ার শুধুমাত্র অ্যালাইভ রয়েছে, যেটা হচ্ছে টিম ওআরপি শট। সেও কিন্তু জোনের বাইরে জোনে ঢুকে কিন্তু ফ্ল্যাঙ্ক মেরে। তো সেক্ষেত্রে কিন্তু টিম নিউ ক্লেভারের কাছে সমস্যা এখানে হতে পারে, কারণ ওআরপি শট কিন্তু একেবারে ফ্ল্যাঙ্ক মেরে কিন্তু জোনের ভিতরে ঢুকে গেছে। বাট 3 নম্বর 3 মেবি হয়তো এখানে স্পট করতে পেরেছে কি সেটা জানা নেই অ্যান্ড টিম 23 কিন্তু ওআরপি শট এখানে চাইলে কিন্তু একজনকে
ইজিলি নক অ্যান্ড তারপরে ফিনিশও করে দিতে পারে। সো টিম নাম্বার 3 কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিচ্ছে, কারণ আর জোন তাদের খাতায় নেই। জোন তার একেবারে যদি ঢোকে তাদের সামনে কিন্তু দুটো টিমস অলরেডি রয়েছে। অ্যান্ড এই ক্ষেত্রে টিম নম্বর একদম কিন্তু টিম 5-এর সামনে পিএসএল বেরিয়ে গেল, এখানে টিম নম্বর 5ও রয়েছে। এপিক লর্ড এ নকডাউন বাই টিম এক্সবিএল কট। এখানে কোনো চান্সেস নেই, ইউনিক লিও রয়েছে, বাট পাস থেকে কিন্তু এক্সবিএল কট চলে এসেছে। ইউনিক লিও এখানে নকডাউন অ্যান্ড নাও টু 1v2 সিচুয়েশন। এক্সবিএল কড এখানে নকডাউন বাই C9 ফ্লাশ, C8 ফ্লাশ পিছন থেকে টিম 4 থেকে কিন্তু 12 থেকেও কিন্তু এখানে স্প্রে আসছে। এখানে টিম নম্বর 3 কিন্তু এখানে হয়তো এবার নিজেদেরকে রিভাইভ দিয়ে নিতে পারবে, অ্যান্ড রিভাইভ এখানে দিয়ে নিচ্ছে। তো দেখা যাক এখানে এক্সবিএল এর বাকি টিমমেটসরা কিন্তু এখানে আসতে পারে কি। সো প্রচুর টিমস কিন্তু এইটুকুনি এরিয়ার মধ্যে রয়েছে, একই সাইডে সব কটা টিম মেবি চলে এসছে। অ্যান্ড দেখা যাক এখানে কি হয়। এখানে কিন্তু টিম ইউনিক ক্লেভারে কিন্তু দুজন নকডাউন ছিল অ্যান্ড দুজনকে ইজিলি রিভাইভ হয়ে গেছে। বাট এখানে এপিক 3 নম্বর 3 এপিক লর্ড ওও কিন্তু এখানে নিজেকে রিভাইভ করে নিতে পারবে, কারণ এক্সবিএল কড এখানে ফুল ফিনিশ বাই টিম নম্বর 12 ওপিটি। অ্যান্ড টিম নম্বর 5-এ কিন্তু এক্সবিএল লুবো এখানে নকডাউন। টিম C8 প্লাস থেকে কিন্তু একের পর এক স্প্রে আসছে। অ্যান্ড টিম নম্বর 5 এখানে টিম নম্বর 12 তো ওরা কিন্তু ফুল ফিনিশ। অ্যান্ড টিম নম্বর 4 একদম পাশেই রয়েছে। 4 কিন্তু নো ফিট নো ইয়ে নিয়ে কিন্তু একেবারে এখানে কিন্তু হোল্ড করে রয়েছে। অ্যান্ড পিছনে টিম নম্বর 3 কিন্তু 2 ফিনিশার্স রয়েছে আর 15 প্লেয়ার্স অ্যালাইভ রয়েছে টিম নম্বর 3 এর, সরি এই জোনে। 5 নম্বর জোন অলরেডি চলছে অ্যান্ড 6 নম্বর জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্লাউড এসকেডি নক ডাউন বাই টিম ঘাতাক। ঘাতাকটা কিন্তু ক্লাউডের একটা প্লেয়ারকে এখানে আমরা নকডাউন দিতে দেখলাম, অ্যান্ড মেবি সেখানেই হয়তো যাওয়ার চেষ্টা, সেখানে গিয়ে নিজেদের প্লে জোনে এপিক লর্ডও এখানে নক ডাউন। টিম নম্বর 3 কিন্তু এখানে ফুল ফিনিশ, অ্যান্ড এর সাথে সাথে টিম নম্বর 3ও কিন্তু এখানে ফিনিশ। অ্যান্ড টিম নম্বর 12 কিন্তু 5 ফিনিশেস নিয়ে রয়েছে আপাতত। 5 ফিনিশেস তাদের কাছে রয়েছে। C9 প্লাস মিস্টার লুসিফারকে এখানে নকডাউন দিতে পারেন। 3টে টিম জন্য রয়েছে। টিম নম্বর 2 রয়েছে, ঘাতাক রয়েছে, টিম নম্বর 4ও রয়েছে এখানে ক্লাউড, আর সাথে টিম নম্বর 12 ওপিটি রয়েছে। সো 3টে টিম রয়েছে। তো 3টে টিমের মধ্যে ফাইটটা হয়তো একটু দেরিতে হতেও পারে, বাট এখানে হবে না মনে হয়, কারণ টিম নম্বর 12 কিন্তু টিম 4-এর কাছে এগোচ্ছে। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ওপি পাবে টিম নম্বর 4 এখানে কিন্তু ক্লাউডকে, সরি টিম নম্বর ক্লাউড কিন্তু টিম নম্বর ওপিটি কিন্তু ইজিলি এখানে নকডাউন করে দিল। অ্যান্ড এর সাথে সাথে টিম নম্বর 12-এর শুধুমাত্র একা C9 প্লাস অ্যালাইভ রয়েছে। অ্যান্ড সামনে ঘাতাক রৌনক এখানে নক ডাউন রয়েছে, পাশে কিন্তু টিম নম্বর 4 রয়েছে। অ্যান্ড দেখা যাক এখানে ঘাতাকরা এখানে 3টে টিম আপাতত অ্যালাইভ রয়েছে। এখানে কিন্তু শর্টস পড়ছে C8 ফ্লাশের উপর। আমরা ঘাতাকের কাছে চলে যাই। ঘাতাকের কিন্তু এখানে 6 ফিনিশেস টিম ঘাতাকের কাছে রয়েছে। অ্যান্ড মেবি যে প্লেয়ারটা নকডাউন হয়েছিল হয়তো রিভাইভ হয়ে যাওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড মেবি রিভাইভ হচ্ছে, কারণ একটা প্লেয়ার তার সাথে রয়েছে, ইজিলি রিভাইভ হয়ে যাবে, জোনের মধ্যেও রয়েছে। সো খুব একটা প্রবলেম হবে না টিম ঘাতাকের কাছে। 6 ফিনিশেস তাদের কাছে রয়েছে, কনফিডেন্স তাদের কাছে লেট রয়েছে, কারণ অলরেডি 6 ফিনিশেস মানে কনফিডেন্ট অন্য লেভেল থাকবে। টিম 12-এর কিন্তু প্রবলেম হতে পারে, অ্যান্ড টিম 12 এখানে ফুল ফিনিশ। ঘাতাক এবিডি এখানে ফুল ফিনিশ করলো। আর দুটো টিম টিম 2v4 সিচুয়েশন রয়েছে। টিম 4-এর কিন্তু এখানে দুজন অ্যালাইভ রয়েছে। 4-এর ক্লাউডটা কিন্তু জোনের বাইরে, জোনে ঢোকার পূর্ণ চেষ্টা টিম ক্লাউড করবে। সো দেখা যাক এখানে ক্লাউডকে এখানে জোনে ঢুকে এখানে ফিনিশ করতে পারে কি। স্প্রে কিন্তু অনবরত কিন্তু টিম ঘাতাক থেকে এখানে স্প্রে আসবে। মিস্টার স্নেনটি এখানে নকডাউন, একা মাত্র ক্লাউড এসকেটিড এখানে রয়েছে। অ্যান্ড এই সাথে সাথে টিম নম্বর 2 ঘাতাক আজকে কাস্টমটা জিতলো উইথ কটা কিল দেখা যাক, উইথ 6-9 ফিনিশেস। অ্যান্ড সেকেন্ড পজিশন হোল্ড করেছে টিম ক্লাউড, 3 ফিনিশেস। 3 ওপিডি থার্ড পজিশন উইথ 5 ফিনিশেস। 423 নম্বর টিম, কি টিম জানি না, 5 পজিশন ইউনিক ক্লেভার উইথ 2 ফিনিশেস। অ্যান্ড 6 এক্সবিএল উইথ 7-8 ফিনিশেস। টিম নম্বর 7-0, টিম নম্বর 8 4 ফিনিশেস, টিম নম্বর 9 এখানে
4 ফিনিশেস, টিম নম্বর 9 যে অসাম স্পোর্টস তারা কিন্তু 4 ফিনিশেস নিয়ে রয়েছে। অ্যান্ড বাদ বাকি যে টিমসরা আজকে র্যাঙ্ক করেছে তাদের রেজাল্ট। সো দেখা হচ্ছে আবার পরের কাস্টমে। অ্যান্ড পরশু দিন পড়ছে হচ্ছে কি সো কালকে তোকে তো বলতে গেলে পরশু দিন থেকে তো কালী পুজো, দিওয়ালি, ভাইফোঁটা আছে। তো এই সপ্তাহ নো কাস্টম। সো কাস্টম আবার স্টার্ট হবে নেক্সট টুয়েসডে থেকে, কারণ এই সপ্তাহে পুরো কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, দিওয়ালি রয়েছে। তো সবাই এনজয় করো, সেফভাবে এনজয় করো। সো দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে মঙ্গলবার। ততদিনের জন্য টাটা, সি ইউ ইন নেক্সট টুয়েসডে।